পূর্ব বর্ধমান জেলা গীতাপাঠ প্রচার কেন্দ্রের উদ্যোগে বিশাল হিন্দু ধর্ম মহাসংস্কৃতি সম্মেলন শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে গেল। বর্ধমান শহরের টাউন হল থেকে কার্জন গেট হয়ে বাদামতলা পোস্ট অফিস মোড় ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা শ্রীকৃষ্ণ এবং রাধা সাজে। আমরা শুনে নেব এই শোভাযাত্রার উদ্যোক্তারা কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। সনাতনের জাগরণ দিকে দিকে ঘটুক, এটা আজ নতুন নয়। ৪৭ বৎসর বর্ধমানের বুকে একটা প্রতিষ্ঠান নির্ভীকভাবে নিরলসভাবে কারো কাছে হাত পেতে দুয়ার দুয়ার হাত পেতে নয়, আমাদের প্রচেষ্টা সবাইকে একত্রিত করে জাত পাত বর্ণ বৈষম্য বিভেদ ভুলে যে বিশ্বের সমস্ত হিন্দু এক হোক এবং এই ভগবান শ্রীকৃষ্ণের যে ভাবাদর্শ সেই তেজস্বিতা ওজস্বিতা এবং সনাতন রক্ষা ধর্ম রক্ষার জন্য আমাদের প্রয়াস প্রচেষ্টা তার জন্য র্যালি প্রতি বছর মতো হচ্ছে। এই মুহূর্তে গোটা দেশে উত্তাল অবস্থা মহিলাদের উপর নির্যাতন নিয়ে আজকে শ্রীকৃষ্ণের জন্ম এবং সেই শ্রীকৃষ্ণ তিনি কিনা মহিলাদের মাতা, আজকে কি বলবেন তার জন্মদিনে? সেই জন্য আমরা সেই বিষয়কে নিয়ে আমাদের প্রাসঙ্গিক বক্তব্য হয়েছে আমাদের ধর্মসভাতে এবং এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে যারা রেকর্ড করছে তাদের কাছে নিয়ে নেবেন। আমি স্বামী তেজস্বানন্দ গিরি মহারাজ, আচার্য মহামণ্ডলেশ্বর, সারা ভারত ভোলাগিরি আশ্রমে হরিদ্বার থেকে এসেছিলেন। আজকে আমাদের মধ্যে যারা ছিলেন সমস্ত ডিটেলস বিপ্লবী মুখে শুনুন। মাননীয় ইনি আমাদের তেজস্বানন্দ গিরি মহারাজ ছিলেন চিত্তরঞ্জন মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ, উনি ছিলেন। তারপরে আমাদের স্বপন সামন্ত দুর্গাপুর থেকে এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। এরা সব দীর্ঘ 40-50 বছরের হিন্দু সংগঠক। একটাই লক্ষ্য ছিল পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ অসুর শক্তির বিনাশ এবং ধর্মশক্তির জাগরণ। এই নিয়েই আমাদের সম্মেলন হয়েছে। তারপরে বেলা 1টা থেকে 4টে পর্যন্ত হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন হয়েছে। সম্মেলনের পরে এখন ধর্মীয় শোভাযাত্রার নগর পরিক্রমা, আমরা পার্কাস রোডের মোড় অবধি যাব, ওখান থেকে আবার ফিরে আসবো, টাউন হলেই শেষ হবে। 47তম বর্ষ এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলা গীতা পাঠ ও প্রচার কেন্দ্র। আমার নাম বিপ্লব দাস, আমি সম্পাদক। মহামণ্ডলেশ্বর স্বামী তেজস্বানন্দ গিরি, ইনি হচ্ছেন আমাদের এখানকার সভাপতি অধ্যক্ষ।